শেষে দুইটা কথা বলবো, দুইটা ফিতনা নিয়ে, দুইটা বিশৃঙ্খলা নিয়ে। কারা উম্মার সাথে, মুসলিম উম্মার সাথে ধোঁকাবাজি প্রতারণা করতেছে সেই বিষয়ে আমি কথা বলবো। এক নম্বরে আপনারা দেখেন যে আমরা দীর্ঘ 15-16 বছর, আমরা যে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার কথা বলি, দীর্ঘ 15-16 বছর ধরে সবাই অপেক্ষা করতেছিল হাসিনা গেলেই ইসলামের বিজয় হবে, হাসিনা গেলেই ইসলামের বিজয় হবে, হাসিনা গেলেই ইসলামের বিজয় হবে। কি বুঝতে পারছেন? হাসিনা গেছে না আছে? আমি কিন্তু একটা কথা বলছিলাম, হাসিনা গেলেও হাসিনার অন্য আছে, কার্যক্রম আছে, সেটা কিন্তু দিনে দিনে এখন সত্য হচ্ছে এবং সবাই বলছে যে আসলে প্রকৃত এই কথাটাই সঠিক। এখন দেখেন হাসিনা যে গেছে, যাওয়ার পর ইসলামী যে সকল নেতারা আছে আমাদের সাথে তাদের অনুসারী কম না বেশি? অনেক বেশি না? অনেক বেশি। এবার আমরা যদি দেখি যে বৃহত্তর যে সংগঠন জামাত ইসলাম প্রথম কাতারে আসবে, কারণ তারা এখন শাসন ব্যবস্থা যাওয়ার একটা বিশাল স্বপ্ন দেখতেছে। স্বপ্ন কি এটা তো আমি বলি চাই যে কি হতে যাচ্ছে। আগামী দিনে তো নির্বাচন নাই, আল্লাহ তাআলা চায় তো নির্ধারণ হবে। এটা আমার এক কথা না, এটা কাজী ইব্রাহিম সাহেব বলতেছে, হাদিসেরও কথা। তাহলে যদিও তারা করে থাকে তাও সামনে এরা বেশি দিন টিকতে পারবে না, কারণ তাদেরকে টিকতে দিবে না। তাহলে এখন মূল যে বিষয়টা দেখেন যে এই জামাত ইসলাম একটা নাশিদ বের করেছিল, জানেন? কোনো একদিন দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, এটা জানেন তো? অনেক পুরাতন নাশিদ না? দীর্ঘ 16 বছর 15 বছর ধরে এই নাশিদটা আমরা অন্তরে বহন করে আসলাম। এবার যখন 15 বছর পরে এই সুযোগটা আসলো, জামাত ইসলামীর সমাবেশের বিভিন্ন জায়গায় সমাবেশ সম্মেলনের সুযোগ আসলো, তখন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিল সমাবেশে আসতে হলে দুইটা পতাকা আসবে, একটা হচ্ছে জামাত ইসলামের জাতীয় পতাকা, দলীয় পতাকা, আর একটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। নাউজুবিল্লাহ বলেন। জাতীয় পতাকাকে উড্ডীন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, দলীয় পতাকাকে উড্ডীন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আর কালেমার পতাকাকে ভুলুণ্ঠিত করে রাখছে। তাহলে দীর্ঘ 15 বছর যে তারা বক্তৃতা দিল এবং আকাঙ্ক্ষা প্রকাশ করলো, আজকে কেন কালেমার পতাকা ভুলুণ্ঠিত আছে? তাহলে এই কালেমার পতাকাকে কে উড্ডয়ন করবে? কে উড়াবে কালেমার পতাকা? জাতীয়করণের পতাকা, দলীয়করণের পতাকা, জাতীয়তাবাদীর পতাকা সম্পর্কে আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস বলছে, যে ব্যক্তি জাতীয়তাবাদীর পিছনে ছুটবে, যে ব্যক্তি জাতীয়তাবাদীকে ধরবে, সে ব্যক্তি তার পিতার পুরুষাঙ্গ দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে। এটা নোংরা কথা না? এই বিষয়টা যে জাতীয়তাবাদ, এই দলীয় প্রীতি, দলীয়করণ যে একটা নোংরা জিনিস, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। কামড়ে ধরে থাকবে, তার মানে কি যতক্ষণ পর্যন্ত এই দলীয় প্রীতি থেকে বাইরে হয় না আসবেন, যতক্ষণ পর্যন্ত এই জাতীয়তাবাদ থেকে বাইরে হয় না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার পিতা পুরুষাঙ্গ আপনি নিজের দাঁত দিয়ে আটকে ধরবেন। এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। তাহলে যারা জাতীয় পতাকাকে উত্তোলন করে রাখতেছে, কালেমার পতাকাকে ভুলুণ্ঠিত করে, যারা দলীয় পতাকাকে উত্তোলন করছে, কালেমার পতাকাকে ভুলুণ্ঠিত করে, তারা কি চায়? ইসলাম চায় না রাজনীতি করতে চায়? তাহলে ইসলামী দল না রাজনৈতিক দল? আওয়ামী লীগ যেমন গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল, বিএনপি যেমন গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল, জাতীয় পার্টি যেমন গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল, এনসিপি যেমন গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল, জামাত ইসলামও তেমনই গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল। একটু পার্থক্য নাই। আরবের মুশরিকরাও জুব্বা ব্যবহার করত, দাড়ি ব্যবহার করত, পাগড়ি ব্যবহার করত। সুতরাং দাড়ি টুপি জুব্বার মধ্যে ইসলামের কোনো পার্থক্য নাই। কেউ যদি গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে বিজয় করতে চায়, তাহলে আমি বলবো যে কুরবানি আসতেছে সামনে, একটা প্লেট নেবেন, নিয়ে কুরবানির বস্তা, শুকুরের বস্তা এক প্লেটে ভক্ষণ করবেন, তাহলে হালাল হয়ে যাবে। এটা কি সম্ভব? তাহলে এটা যদি সম্ভব না হয়, গণতন্ত্রের মাধ্যমে ইসলামের বিজয় আসা কোনো ক্রমেই সম্ভব না। ইতিহাসে কোনো জায়গাতে আসে নাই, এখনো আসবে না, আগামী দিনও চ্যালেঞ্জ থাকবে, এরা আসতে পারবে না। কি বুঝতে পারছেন? এই
কিভাবে দিন বিজয় হয়, দিন কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাতে আসে, এটা দেখাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পথ দিয়ে যদি আপনি হাঁটেন, ওই পথে সফলতা। যদি মনে করেন যে না ওই পথ আর এই পথ এক পথ না, তাহলে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ নির্দেশিকা আপনাকে দিয়ে গেছে, সেটা আপনার কাছে এই 1400 বছর পর এসে মনে হচ্ছে অসৎ। তাহলে কিয়ামত সংঘটিত কেন হলো না? তাহলে কেন কোরআনকে রহিত বলা হচ্ছে না? এই বিষয়টা আমাদের জানা দরকার। তার মানে কি, রসুল যে পদ্ধতি দিয়ে গেছে সেই পদ্ধতির বাইরে তার একটা সহজ পদ্ধতি তৈরি করতে চায়, যা দিয়ে ওই রাস্তাতে পৌঁছা কোনো ক্রমেই সম্ভব না। কি বুঝতে পারছেন বিষয়টা? আর একটা কথা বলি, আরো দেখেন উম্মার কাছে স্পষ্ট হয়ে গেছে, জামাত ইসলাম তো একটা সাধারণ দল, সকল আলেমদের যেখানে ঐক্য হয়েছিল সেখানে জামাত ইসলাম তাদের কাছে ছোট না? 12ই এপ্রিল মার্চ ফর গাজা, গাজার জন্য রওনা, গাজার জন্য হাঁটা, গাজার জন্য চলা। এই বিষয়টা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে দেখতে পারবো কি এখানে দুইটা পতাকা উত্তোলন হয়েছে। একটা হচ্ছে কি ফিলিস্তিনের পতাকা, আর একটা হচ্ছে যে জাতীয় পতাকা। কি বুঝতে পারছেন তো বিষয়? কিন্তু কালেমার পতাকা কোথায়? কালেমার পতাকা ভুলন্ডিত। গেরুয়া পতাকা চলেছে যারা হিন্দুত্ববাদের কঠোরপন্থী হিন্দুরা, যে গেরুয়া পতাকা উত্তোলন করে মানুষকে হত্যা করেছে, মুসলিমদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও করতেছে, মুসলিম বোনদেরকে ধর্ষণ করতেছে, মুসলিমদের ঘর বাড়িতে আগুন ধরা দিচ্ছে, সেই গেরুয়া পতাকাই বাংলাদেশে উল্টো। বুঝতেছেন? কিন্তু কালেমার পতাকা এখানে উঠতে পারলো না। আরো কিছু বিষয় দেখার আছে, যেমন আমাদের দেশে কিছু আলেম আছে, যেমন আহলে হাদিসের আলেম। আমরা যারা বুকে হাত বাঁধে সালাত আদায় করি, তারা তো ভাবতেছি যে আহলে হাদিসদের মতোই বিষয়, আসলে তাও কিন্তু না। আহলে হাদিসদের একটা বিষয় দেখেন, এই যে মুজাফফর বিন মুহাসিন সাহেব, উনি কয়েকদিন আগে বললো যে রাজনীতি শিখতে হলে আরবের কাছ থেকে শিখতে হবে, মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে। কৌশল নাকি মোহাম্মদ বিন সালমান ভালো জানে। এই ব্যক্তিরা কত বড় বেকুব এবং কত বড় ধোঁকাবাজ, মুসলিমদের সাথে করতেছে ধোঁকাবাজি। একটু চিন্তা করে দেখছেন? আরবের সাথে যদি রাজনীতি শিখতে হয়, তাহলে কি এই রাজনীতি শিখবো যে আমরা জালসার স্টেজে ওই নর্তকী নিয়ে এসে নৃত্য গান দেব? এটা কোন ধরনের? অন্যান্য রাষ্ট্র যদিও এটা করে কৌশলের কারণে, আরবের এটা করা কখনোই সম্ভব না। কারণ সে হচ্ছে কি, প্রত্যেকটা রাষ্ট্রের হচ্ছে মাথা, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের হচ্ছে কি মাথা, সেখানে মুসলিমদের দুর্বলতা আছে মক্কা মদিনা, ওই জায়গা থেকে কখনো এই সকল কৌশল চলে না। ওখান থেকে রাজনীতি শিকার জন্য তাহলে কি আরো আমেরিকা যা চাচ্ছে, কত ডলার চাচ্ছে? 500, তার সাথে বেশি $600 দিয়ে আসছে, 600 বিলিয়ন দিয়ে আসছে। এটা কি? এই সম্পদটা কার? মুসলিমদের সম্পদ। কাকে দেওয়া হচ্ছে? ইহুদি খ্রিস্টানদের দেওয়া হচ্ছে। এই খ্রিস্টান ব্যবহার করতেছে, ইসরায়েলে দিচ্ছে, এই ইসরায়েল গাজাকে মারতেছে মুসলিমদেরকে। আর একটা কথা বলছেন যে হামাসের বিরুদ্ধে তারা কথা বলেছে। আমি বলতেছিলাম যে হামাসের জন্যই আমরা সবকিছু করবো, আসলে তা না। মানে একটা কথা জানেন যে ওর কাছে যদি মুজাফফর বিন মুহাসিনের কথা অনুযায়ী বলছে যে হামাস খারাপ, হামাস প্রতারণা করেছে আরবের সাথে, সম্পর্ক নাই, তাহলে এটাই যদি হয়ে থাকে, তাহলে হইলো বুঝলাম যে হামাস খারাপ, ফিলিস্তিন খারাপ, ইরান খারাপ, ইয়ামান খারাপ। তো যে খারাপ হলো, তাহলে ইসরায়েল মারতেছে ফিলিস্তিনে, গাজা বা ইয়ামানে বা ইরানে, ওখানে মরতেছে যারা খারাপ মানুষ মরতেছে, মরুকোর কথা বলার কোনো যুক্তিকতা আসে না। তাহলে ইয়ামান যে একটা বোমা মারার জন্য করলো ইসরায়েলে, সেই বোমাটা কে ভূপাতিত করছিল জানেন? কে করছে? আরব। যদি 10টা ইহুদি মরত, এই মৃত্যুটা লাভ ছিল তাদের, মুসলিমদের লাভ ছিল। যদি আরবের শাসক কিন্তু মুসলিমই হয়ে থাকে, তাহলে অন্তত হামাসকে মারতেছে যেমন বাধা দিচ্ছে না, ইসরায়েলকে মারার সময় তার বাধা দেওয়ার যুক্তিকতা ছিল না। কিন্তু সে নাকি কি করছে? হামাসের পক্ষে আসে নাই, ইরানের পক্ষে আসে নাই, ইয়ামানের পক্ষে আসে নাই, ঠিক আছে, কিন্তু সে কিন্তু প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে গেছে। তার মানে যে যে জাতির অনুকরণ করে সে জাতির অন্তর্ভুক্ত।
এবং এই কথার প্রেক্ষিতে এক না একাধিক প্রমাণ অনুযায়ী মোহাম্মদ বিন সালমান মুসলিম থাকে না, তগুদের অন্তর্ভুক্ত হয়। আর তগুদের পক্ষে যারা কথা বলে, যে সকল আলেম ওলামা বা অন্য ব্যক্তিরা, তারা সকলে মুশরিক হবে। যদি আসলি মুশরিক নাও হয় তবু গায়রে আসলি মুশরিক তারা। কি বুঝতে পারছেন? এই যে উম্মাকে আসলে কারা দিচ্ছে ধোকা, এই বিষয়টা আমাদের বোঝা লাগবে, বুঝে তাদের কাজ করতে হবে। অনেক লোক, অনেক বড় বড় আলেম, অনেক জানা শোনা আরবিতেই শুধু কথা কয়, এই জাতীয় জিনিস দেখলেই হবে না। আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।